আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহজাহান সচিব। প্রথমে আপনাদেরকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি বইয়ের উপর খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এই দ্বিতীয় অধ্যায় অসংখ্য টপিক্সের মধ্যে আজকে আমরা আলোচনা করব কম্পিউটার নেটওয়ার্কের নিয়ে আলোচনা আর কি। সেখানে আমরা ভৌগোলিক বিস্তৃতি অনুসারে প্রকারভেদ করব কম্পিউটারকে, অর্থাৎ যেখানে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে আমাদের কম্পিউটারকে প্রকারভেদ করতে গেলে একটা হচ্ছে আমরা পাচ্ছি প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়ান। কোনটা কি আসলে? এখানে প্যান বলতে বোঝানো হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। প্যান বলতে কি বোঝাচ্ছে? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আর আমাদের ল্যান বলতে বোঝাচ্ছে কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান বলতে আমাদের কি বোঝায়? লোকাল এরিয়া নেটওয়ার্ককে বোঝাচ্ছে। আর ক্যাম্প বলতে বোঝাচ্ছে আমাদের ক্যাম্পাস কিংবা কর্পোরেট এরিয়া নেটওয়ার্ককে বোঝাচ্ছে। ক্যাম্পাস কিংবা কর্পোরেট এরিয়া নেটওয়ার্ক। আর এর পাশে ম্যান বলতে বোঝাচ্ছে কি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর ওয়ান বলতে বোঝাচ্ছে আমাদের হচ্ছে কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখানে আমাদের সাধারণত এই যে প্যানটা যেটা আছে অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এটা আমাদের সাধারণত খুব কাছাকাছি যে ডিভাইসগুলো থাকবে অর্থাৎ খুব অল্প দূরত্বের মধ্যে যে ডিভাইসগুলো থাকবে সেই ডিভাইসের মধ্যে আমাদের যে নেটওয়ার্কটা ব্যবহার করা হয় সেটাকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। আর যদি নিজ এলাকার মধ্যে অথবা পাশের এলাকার মধ্যে বা আশপাশে বিল্ডিংয়ের মধ্যে যদি আমরা কোনো কিছু তথ্য আদান প্রদান করতে চাই সেটাকে বলা হবে ল্যান নেটওয়ার্ক। আর যদি নির্দিষ্ট একটা প্রতিষ্ঠান, কোনো একটা ইউনিভার্সিটি হতে পারে, কোনোটা হচ্ছে কর্পোরেট প্রতিষ্ঠান হতে পারে, এগুলো পুরো প্রতিষ্ঠানের মধ্যে এক বিল্ডিংয়ের সাথে আরও বিল্ডিং এর মধ্যে যে নেটওয়ার্ক আদান প্রদান করা হয়ে থাকে সেটাকে বলা হয় কি? ক্যান নেটওয়ার্ক বলা হয়। সাধারণত ওখানে কতগুলো ল্যান নেটওয়ার্কের সমন্বয়ে এই ক্যান নেটওয়ার্ক তৈরি হয়ে থাকে আর কি। তারপরে হচ্ছে আমাদেরকে ম্যান নেটওয়ার্কটা হচ্ছে কি? একটা পুরো শহর জুড়ে এর বিস্তৃতি থাকবে। এই ম্যান নেটওয়ার্কের বিস্তৃতি থাকবে কতটুকু? পুরো শহর জুড়ে। আর ওয়াইড যেটা আছে আমাদের ওয়ান অর্থাৎ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে পুরো বিশ্বব্যাপী থাকবে। এর বিস্তৃতি আমাদের থাকবে কি? পুরো বিশ্বব্যাপী। এখন আমরা আসবো এখানে হচ্ছে গিয়ে এই যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এর রেঞ্জ কতটুকু। সাধারণত এর রেঞ্জ হচ্ছে কি? যদি খুব কাছাকাছি ক্ষেত্রে হয় এটা আমাদের 10 থেকে 100 মিটারের মধ্যে এই রেঞ্জটা থাকে আর কি। অর্থাৎ এই নেটওয়ার্কের আকার হচ্ছে 10 থেকে 100 মিটার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর যদি আমরা ল্যানে যাই, লোকাল এরিয়া নেটওয়ার্ক, এর রেঞ্জটা ওর চেয়ে বেশি থাকবে। সাধারণত এটা হচ্ছে বলা হয়ে থাকে এটা 2500 মিটার পর্যন্ত এর রেঞ্জ থাকে। এটা আমাদের শুরু থেকে কত হচ্ছে? 2500 মিটার পর্যন্ত থেকে থাকে। তবে ক্যানের ক্ষেত্রে কিছু কিছু বই লেখা আছে এটা 2500 মিটার পর্যন্ত, আবার কিছু বই লেখা আছে এটা 1 থেকে 5 কিলোমিটার মানে 5000 মিটার পর্যন্ত এর রেঞ্জ আর কি। এটা 2500 মিটার বা বলতে পারি আমরা 2.5 কিলোমিটার বলতে পারি। মানে এর চেয়ে আমাদের হচ্ছে বেশি রেঞ্জে থাকবে কোনটা? ক্যান নেটওয়ার্কটা। আর ম্যানের ক্ষেত্রে এই রেঞ্জটা আরও বেশি থাকবে। এটা সাধারণত থাকে হচ্ছে 30 থেকে 60 কিলোমিটার পর্যন্ত এর রেঞ্জ। তবে ওয়ানের ক্ষেত্রে এটা নির্দিষ্ট কোনো রেঞ্জ নেই, এটা হচ্ছে আমরা বলতে পারি পুরো বিশ্বব্যাপী এর রেঞ্জ হচ্ছে নির্দিষ্ট না, এর হচ্ছে পুরো বিশ্বব্যাপী এই তথ্য আদান প্রদান করা হয়ে থাকে আর কি। এখন আসলে আমরা হচ্ছে কোনটার ক্ষেত্রে কিরকম গতি নিয়ে আলোচনা করব। এবার আমরা দেখবো হচ্ছে এই গতির মধ্যে তুলনা। এখানে আমাদের প্যানের ক্ষেত্রে গতি অনেক কম। এটা কিরকম কম? এটা সাধারণত বলা হয় 1 থেকে 10 Mbps এর মধ্যে এর গতি সীমাবদ্ধ আর কি। কতটুকু? 1 থেকে 10 Mbps এর মধ্যে। কিন্তু ল্যানের ক্ষেত্রে অনেকটা বেশি আছে এর তুলনায়। সেটা হচ্ছে কত? এটাকে বলা হয় হচ্ছে কি 100 থেকে 1000 Mbps পর্যন্ত এর রেঞ্জ থাকে 100 থেকে কত? 1000 Mbps। যে ক্যানের ক্ষেত্রে এটাও কিন্তু সেম 100 থেকে 1000 Mbps। 1000 Mbps মানে 1 Gbps আমরা বলতে পারি। ওকে। আর ম্যানের ক্ষেত্রে আমাদের হচ্ছে কি এটার ক্ষেত্রে আমাদের থাকে সাধারণত 100 Mbps এর মধ্যে সীমাবদ্ধ। এটা তুলনামূলক এগুলো হচ্ছে কম আছে। সবচেয়ে গতি সম্পন্ন কোনগুলো তাহলে? ল্যান এবং ক্যানটা আসতেছে। আর ওয়ানের ক্ষেত্রে এর এমবিপিএসটা আরো কম। সাধারণত এটা 1.5 Mbps এর তথ্য আদান প্রদান করে থাকে। তার আমরা যদি সবকিছু বিবেচনা করি তা সবচেয়ে কম নেটওয়ার্ক পাচ্ছি আমরা কোনটাতে? এই হচ্ছে ওয়ানের ক্ষেত্রে, যা হচ্ছে কি সবচেয়ে কম গতি। এটার ক্ষেত্রে গতিটা হচ্ছে কি আমাদের সবচেয়ে কম। আর সবচেয়ে বেশি গতি কোনটা আমাদের? এই হচ্ছে ল্যান এবং ক্যান। এটা হচ্ছে কি সর্বোচ্চ গতি সম্পন্ন। এটা আমাদের কি হবে? সর্বোচ্চ গতি সম্পন্ন হবে। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ গতি সম্পন্ন। আর তুলনামূলক গতি থাকে আমাদের হচ্ছে এই ম্যানের ক্ষেত্রে যা থাকে প্যানের মধ্যে তুলনামূলক তার চেয়ে কম থাকে, কিন্তু সবচেয়ে কম থাকে আমাদের ওয়ানের ক্ষেত্রে। এবার আমরা আসবো এগুলোর মধ্যে আমরা এবার আলোচনা করবো হচ্ছে প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়ানের হচ্ছে কোনটা কোন ডিভাইসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এগুলোর ক্ষেত্রে কি কি ব্যবহৃত হয় সেটা আমরা এখন দেখবো। এবার আমরা দেখবো হচ্ছে কি কোনটার ক্ষেত্রে কি ধরনের ডিভাইস ব্যবহৃত হয়ে থাকে সেটা আমরা এবার আলোচনা করবো। প্রথমত হচ্ছে প্যানের ক্ষেত্রে সাধারণত আমাদের ব্লুটুথ যে নেটওয়ার্কটা আমরা দেখলাম একটু আগে, ঠিক আছে, এই ব্লুটুথ নেটওয়ার্ক কিংবা হচ্ছে আমরা বলতে পারি জিগবি নেটওয়ার্ক, ব্লুটুথ বা জিগবি কিংবা অন্য কোনো ওয়্যারলেস হচ্ছে ইউএসবি, এগুলোর ক্ষেত্রে আমাদের হচ্ছে কি এই হচ্ছে ইউএসবি
ওকে, এগুলোর ক্ষেত্রে আমাদের হচ্ছে এই হচ্ছে প্যান নেটওয়ার্কটা ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ ব্লুটুথের ক্ষেত্রে রেঞ্জ কম, জিগবির ক্ষেত্রে রেঞ্জ কম, ওয়্যারলেস ইউএসবি ক্ষেত্রে রেঞ্জ কম, এগুলোর ক্ষেত্রে আমাদের প্যান নেটওয়ার্ক ব্যবহার করা হয়ে থাকে। এখানে অনেক সময় প্রশ্ন আসতে পারে যে ইউএসবি পূর্ণরূপটা কি? ইউএসবি পূর্ণরূপ হচ্ছে কি ইউনিভার্সাল, এস তে হচ্ছে সিরিয়াল আর বিতে হচ্ছে কি বাস। ইউএসবি পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। আর এখানে আছে ল্যান, ক্যান বা ম্যান, এগুলোর ক্ষেত্রে সাধারণত হচ্ছে কি টুইস্টেড পেয়ার কেবল ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? টুইস্টেড পেয়ার কেবল আর কি। এই টুইস্টেড পেয়ার কেবল দ্বারা এই হচ্ছে নেটওয়ার্কগুলোকে সংযুক্ত করা হয়। কিন্তু লাস্টে যে ওয়ানটা আছে এটার ক্ষেত্রে আমাদের টুইস্টেড পেয়ার কেবলও আমাদের এটাতে ব্যবহৃত হতে হয় আর কি। তবে এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ কেবল ব্যবহৃত হয়, সেটা হচ্ছে কি প্লাস অপটিক্যাল ফাইবার। সেটা নাম হচ্ছে কি অপটিক্যাল ফাইবার, যেটা সবচেয়ে গতিসম্পন্ন ফাইবার বলা হয়ে থাকে। বা ইন্টারনেটের ক্ষেত্রে সবচেয়ে গতিসম্পন্ন যে কেবলটা আছে তার নাম হচ্ছে কি অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক কেবল বলা হয়ে থাকে। এটার ক্ষেত্রে এই কেবলটা ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা হচ্ছে আলোচনা করব যে খরচের দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি তাহলে কোনটাতে খরচ বেশি আর কোনটাতে খরচ কম। এখানে যদি আমরা খরচের দিক দিয়ে বিবেচনা করি তাহলে এখানে আমাদের যে লাস্টে যেটা আছে ম্যান, এই ম্যান এবং ওয়ান এগুলোর ক্ষেত্রে আমাদের এই দুটার ক্ষেত্রে আমরা বলতে পারি এই দুটার ক্ষেত্রে আমাদের খরচ বেশি আর কি। আর বাকি যেগুলো আছে, বাকি যে তিনটা আছে এই তিনটার মধ্যে তুলনামূলক আমাদের হচ্ছে খরচ অনেক কম হয়ে থাকে। ওকে, এটা তুলনামূলক খরচ কম, কিন্তু লাস্টের দুটো প্রযুক্তির ক্ষেত্রে আমাদের খরচটা বেশি, কারণ যেইটা প্রযুক্তি বেশি রেঞ্জ থাকে সেটা খরচও বেশি হয়ে থাকে আর কি। তাহলে এই ছিল আমাদের আলোচনা কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে। এরপর আমরা আলোচনা করব পরবর্তী লেকচারে অন্য কোনো হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। আজকের মতো এই পর্যন্ত, ঠিক আছে। আর যার আগে অবশ্যই একটা কথা, আমাদের চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।